বিকাল থেকেই আকাশে কালো মেঘ জমেছিল। বাতাসে গাছের ডাল দুলছে, আর ঝিঁঝি পোকার ডাক যেন অজানা এক সতর্কবার্তা দিচ্ছে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। এই রকম ওয়েদারে গরম গরম তেলেভাজা খাবার খুব ইচ্ছা হলো। একটা ব্যাগ হাতে বেরিয়ে পড়লাম সরু মাটির পথ ধরে চাঁদুখুড়োর তেলেভাজার দোকানের দিকে। দোকানটা গ্রামের শেষের দিকে, পুরনো ইটের দেওয়াল আর উপরে খড়ের চাল। গ্রামের এই একটাই মাত্র তেলেভাজার দোকান। এই নিন বাবু, গরম গরম তেলে ভাজা। বাবু, একটা কথা বলবো? কি কথা? সন্ধ্যার পর এই পথে তেলে ভাজা নিয়ে একা যাবেন না। তেলে ভাজাগুলো এখানে বসে খেয়ে নিন। কেন গো চাঁদুখুড়ো, ভূতের ভয় আছে নাকি? হ্যাঁ বাবু, ঠিক ধরেছেন। এমন সন্ধ্যার মুখে রাস্তার মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যেগুলো মানুষ বিশ্বাস করে না, কিন্তু চোখে পড়ে। ওসব ভূতের গল্পে আমি ভয় পাই না খুড়ো। ঠিক আছে বাবু, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। আমি আপনাকে শুধু সাবধান করলাম। ঠিক আছে বাবু, আসেন। রাস্তাটা ফাঁকা, কেবল বাতাসের শব্দ আর মাঝে মাঝে শেয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে। একটা বটগাছের কাছে এসে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। সারা শরীর অল্প অল্প ভেজা, গায়ে পুরনো জামা, অন্ধকারে মুখটা ঠিক বোঝা যায় না। আমি ডাক দিয়ে বললাম, এই খোকা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি যাবি না? ছেলেটা কোনো উত্তর দিল না, শুধু একবার হাসলো, আর পরের মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। আমি চোখে বিশ্বাস করতে পারলাম না। মাটি পুরো ভিজে, কিন্তু পায়ের ছাপ শুধু এক জায়গায় থেকে শুরু, কোথাও শেষ নেই। তারপর আমি ভয়টাকে চেপে রেখে দ্রুত হাঁটছিলাম, কিন্তু মনে হচ্ছিল কেউ আমার পেছনে পেছনে হাঁটছে একই গতিতে। কেড়ে আছিস আমার পেছনে? কিরে, অতগুলো তেলে ভাজা একা খাবি? একটুও আমায় দিবি না? ভয়ে গলাটা আমার শুকিয়ে গেল। আমি পিছন ফিরে তাকালাম, আর ঠিক তখনই বিদ্যুতের ঝলকানিতে দেখি বটগাছের পাশে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা। কিন্তু এখন তার মুখটা মানুষ নয়, পুরো পুড়ে যাওয়া শরীর, চোখে আগুনের মতো আলো। তেলে ভাজা দে, নাহলে তোকে আজ এক্ষুনি মেরে ফেলবো। আমি এমন একটা সময়ে কি করব বুঝতে না পেরে তেলে ভাজার ব্যাগটা হাত থেকে ফেলে দিয়ে একটু দূরে থাকা একটা ঝোপের পিছনে লুকিয়ে পড়লাম। ব্যাগটা আমার হাত থেকে ছিটকে পড়ে গিয়ে তেলে ভাজাগুলো মাটিতে ছড়িয়ে গেল। কিছুক্ষণ পর ঝোপের আড়াল থেকে শুনলাম যেন কেউ মাটি থেকে তেলে ভাজাগুলো তুলে নিয়ে খাচ্ছে। তারপর আর কোনো কিছু না ভেবে বাড়ির দিকে দৌড় দিলাম। বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে আগে দরজা বন্ধ করে দিলাম। সারা শরীর ভিজে ঠান্ডায় জমে গেছে, কিন্তু বাইরে তখনও সেই আওয়াজ। কালকে আবার খাবি তাই না? আবার আসবো আমি। সকাল হতেই বাইরে বেরোলাম। রাতে সেই ভয়ের স্মৃতি এখনও বুকের ভিতর কাঁপন ধরাচ্ছে। যেখানে ছেলেটাকে দেখেছিলাম সেই বটগাছের নিচে দেখতে গেলাম। ভেবেছিলাম হয়তো স্বপ্ন দেখছিলাম, কিন্তু মাটির ওপর তখনও পড়ে আছে সেই তেলে ভাজার টুকরোগুলো, আর পাশে একটা পুরনো ছেঁড়া জামা। এই জামাটা তো ওই ছেলেটার গায়েই ছিল। মানে, তাহলে কাল রাতে সত্যিই সেই ছেলেটা ছিল? আমি জানতাম আপনি আসবেন।
কাল রাতে কারোর দেখা পেয়েছেন নাকি আপনি? ওটা কে খুড়ো, মানুষ না ভূত? বাবু, 3 বছর আগে এই রাস্তার ধারে একটা ঘটনা ঘটেছিল। একটা বাচ্চা ছেলে, নাম ছিল গোপাল। সে খুব গরিব ছিল। তার তিনকুলে কেউ ছিল না। ইত্তার বাড়ি কাজ করে খেত। একদিন বৃষ্টির সন্ধ্যায় গোপাল প্রতিদিনের মতো তেলেভাজা নিয়ে দোকান থেকে বাড়ি ফিরছিল। যেতে যেতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, আর গোপাল একটা বটগাছের নিচে আশ্রয় নিতে গিয়ে বজ্রাঘাত করে মারা যায়। তারপর থেকে কেউ যদি সন্ধ্যার পর ওই রাস্তায় তেলেভাজা নিয়ে যায়, ওর আত্মা এসে তেলেভাজা চায়। যদি না দেয় তবে রাগ করে তার ক্ষতি করে। তাহলে ও এখনো ক্ষুধার্ত? হ্যাঁ বাবু, কেউ ওর আত্মার শান্তির জন্য সৎকার করেনি। ও এখনো ভাবছে কেউ তার জন্য তেলেভাজা আনবে।